আচ্ছা, চেষ্টা করেছিলেন যে কাজ দিয়েছিলাম? শুনতে পাচ্ছেন? হ্যালো। আপনি মনে হয় জ্যাক বারবার খুলে লাগাচ্ছেন হেডফোনের। এখন শোনা যাচ্ছে কোথায়? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, কিন্তু একটা নয়েজ আসতেছে, কিছু একটা খুলে লাগানোর আওয়াজ মনে। এর আগে শুনতে পাচ্ছিলেন? না, আপনার ভয়েস শোনা যাচ্ছিল না, কিন্তু একটা আওয়াজ শোনা যাচ্ছিল। ওই যে জ্যাক খুলে লাগাইলে যেমন আওয়াজ হয়, ওই ধরনের আওয়াজ। আচ্ছা, যেটাই কথা শোনা যাচ্ছে, মানে যেটা দিয়ে কথা বলছেন, ওইটাই রাখেন, আর অন্যটা হচ্ছে আর কি মিউট করে রাখেন সাউন্ড। ঠিক আছে, আমি কি কারণে মাইক মাইক্রোফোনটা কি অফ হওয়ার কারণে হইতেছে নাকি কথা শোনা যাচ্ছে না নাকি? আমি কালকে তো সবকিছু চেক করলাম, তারপরে শোনা যায় না। কালকে তো ওই যে কিছুক্ষণ পরে শোনা গেল। না, ওটা তো আমি মোবাইলে শুনছি, কিন্তু ল্যাপটপে তো শোনা যাচ্ছে না। ল্যাপটপে শোনা যাচ্ছে না? এখন স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, অবশ্যই শেয়ার করেন। দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আরেকটা প্রবলেম এখানে দেখলাম আমি, নতুন উইন্ডোজ নেওয়ার কারণে হয়েছে কিনা তো বলতে পারতেছি না। এই নতুন উইন্ডোজ নেওয়ার কারণে এরকম প্রবলেম হইতেছে কিনা তো বলতে পারতেছি না। এখন একটু আপনি দেখেন যে এই যে এটা এটা ওই নতুন উইন্ডোজ নেওয়ার কারণে এরকম হইতে পারে। চেক করে দেখতে হবে। আর এগুলা কি এত? এখানে কোনটা, আচ্ছা আচ্ছা, দেখেন, আপনি সমস্যা নেই। মানে লাইভ সার্ভার অন করলে পায় না, মানে আমি যখন কিছু চেঞ্জ করি তখন সাথে সাথে চেঞ্জ হয় না। এই আপনার হচ্ছে একটা সাউন্ড এবং মাইক্রোফোন দুইটা অফ করে রাখেন, আপনার ইকো হচ্ছে, কথা বোঝা যাচ্ছে না ঠিকভাবে। মোবাইল দিয়ে যেহেতু কথা বলতেছেন, কম্পিউটারের ভলিউম একদম জিরো করে রাখেন, আর হচ্ছে হুম। মাইক্রোফোন ওই মিউট করে রাখেন, তাহলে আর ইকো হবে না। আচ্ছা, এবার বলেন। সে লাইভ সার্ভার অন করলে আমি যদি কোনো চেঞ্জ করি সাথে সাথে ওখান থেকে চেঞ্জ হয় না। হবে, অবশ্যই হবে, আপনি হয়তো কয়েকটা লাইভ সার্ভার একসাথে ওপেন করছেন, তাই এমন হচ্ছে। কয়েকটা বলতে এই যে ডকুমেন্ট গুলা প্রত্যেকটাই তো লাইভ সার্ভার দেখা যাচ্ছে, এরকম যখন ওপেন করবেন। এটাই একটাই একটাই বারবার করে দেখতে হয়। চেঞ্জ করলে আবার অন করলে তারপরে আবার নতুন করে দেখতে হয়। হ্যাঁ, একবারই ওপেন করা যাবে, একটা লাইভ সার্ভার বারবার ওপেন করা যাবে না। অন করলে তো কিছুই আসে না, আমি যে জি লিখলাম। কনসোল লগ
গ্রেট শ্যারন লিখছেন? গ্রেট নেম, রিটার্ন নেম। এটা কি করছেন? আপনার কিউব হয় নাই তো? কিউব তো হয় নাই। কিউব, কিউব মানে কি বলেন তো? মানে হচ্ছে কি করবে, 3 বার গুণ করবে। একটা নাম্বারকে 3 বার গুণ করবেন। তাহলে এখানে আহ 3 বার কি গুণ করা হয়েছে? আপনি তো 2বার গুণ চিহ্ন দিছেন, এটা একটা ভুল। আর দ্বিতীয় কথা হচ্ছে 3 দিয়ে গুণ করছেন, 3বার গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে না, তাই না? কোনো নাম্বারকে 3বার গুণ করতে হবে। নাম্বার ইন্টু নাম্বার ইন্টু নাম্বার, এটা হবে কিউব। সো এখানে 3 দ্বারা গুণ করলে এটা তো আর, আহা, 3টা কিউব দিচ্ছেন কেন? এক, মানে 3টে গুণ দিচ্ছেন কেন? গুণ তো আমরা সর্বোচ্চ একবারই দিতে পারবো। তারপরে হুম। এই 3 দ্বারা গুণ না করে কি কি দিয়ে গুণ করতে হবে? নাম্বার দিয়ে গুণ করতে হবে। লিখেন নাম্বার, দেন হচ্ছে ইনটু নাম্বার। আবার এটা তো এখন স্কোয়ার হয়েছে। হ্যাঁ, গুণ নাম্বার। এবার এটা কিউব হয়েছে। আচ্ছা, টেস্ট করে দেখেছিলেন যে এটা ঠিকভাবে লিঙ্কিং হয়েছে কিনা? কি হ্যাঁ, করতে আলাগ হবে? দিয়ে দেখেছিলাম। রিফ্রেশ করেন। রিফ্রেশ করলে কোনো চেঞ্জই আসে না। আসবে, আসবে না কেন? আচ্ছা। হ্যাঁ, এখানে দেখেন আমি হেডিং নিই। আমি যদি দেখতে যাই, এখানে তো আসার কথা, কোশ্চেন আসে না। আসছে না? আপনি ডকুমেন্টটা কেটে দেন, মানে আবার নতুন করে আসতে হয় এখন। এখন যদি আবার লাইভ সার্ভার অন করি তখন আসবে। আচ্ছা, এটা কেটে দেন, এখন তারপরে আপনি ওই লাইভ সার্ভারটা স্টপ করেন। স্টপ লাইভ সার্ভার, স্টপ লাইভ সার্ভার। হ্যাঁ, এবার নতুন করে ওপেন করে নিন। এখন আসছে, এখন আবার আচ্ছা, চেঞ্জ করে আবার দিতে ওইখানে গিয়ে আপনি হচ্ছে আবার কোনো কিছু চেঞ্জ করেন। আমার আসছে অটোমেটিকের না। কথা। লাইভ সার্ভারে সমস্যা। যান দেখি, এবার এডিটরে যান তো। এবার সেটিংসে ক্লিক করেন, ওই যে নিচে সার্ভার ইজ নাও অফলাইন, দেখছেন? সার্ভার কোথায়? অফলাইনে আছে। সেটিংসে ক্লিক করছেন নাকি অটো চলে গেল? হ্যাঁ, সেটিংস করতে দিলাম। লাইভ সার্ভার প্রিভিউ, এটাতে, এটা আবার কোনটা? এটা আমি কয়েকটাই করছি, হইতেছিল না দেখা প্রথমে একটা করছিলাম, পরে এগুলো এগুলো করছি। না না, এগুলা দরকার নাই, শুধু লাইভ সার্ভার রেখে বাকিগুলা ডিলিট করে দেন। বাকিগুলো ছিল না, তারপরে হয়নি আসলে। হুম, লাইভ সার্ভার প্রিভিউ এটাও দরকার নাই, ওটা থাকুক। লাইভ সেস কম্পাইলার এটা থাকুক, সমস্যা নাই। আচ্ছা, সেটিংসে যাব। আপনার হচ্ছে ওই যে পোর্টটা, পোর্টটা হচ্ছে আবার অফ করেন তো, ওই যে নিচে পোর্ট লেখা আছে দেখেন, পোর্টে ক্লিক করলে অফ হয়ে যাবে। কোথায়? পোর্ট, পোর্ট।
নিচে পোর্ট লেখা আছে, HTML পোর্ট, একদম নিচের মেনু দেখেন। এই, এই যে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখন অফলাইনে আছে, ঠিক আছে। এখন আবার গো লাইভে যান, গো লাইভে যান। ওই যে গো লাইভ নিচে লেখাই তো আছে, ওইখানে ক্লিক করেন। আচ্ছা, আগেরটা যান তো। আগেরটা আগেরটা যদি এখন আসছে। হ্যাঁ, আসবে, এখন থেকে আসবে। দেখে আবার একটু চেঞ্জ করে। একটা একটা ডিলিট করে নেন, ট্যাব তো দুইটা এখানে ওপেন। একটা একটা রিমুভ করেন, একটা ট্যাব রিমুভ করেন, দুইটার থেকে একটা রিমুভ করেন। হ্যাঁ, এবার চেঞ্জ করে দেখেন, আসবে। এই আসে এখন। এই সমস্যা হয়েছে। আচ্ছা, যান আবার ইসে, লাইভ সার্ভার। এটা দেখি আমি কোনটা ইউজ করি। আহ, আসার কথা তো। আপনার ইটা কি বলে, এখন নতুন করে যাবো। আপনার এটা পুরোপুরি অফ করেন বিএস কোড। বের হয়ে যাবো এখান থেকে। হ্যাঁ, কেটে দেন, ক্লোজ করে দেন। তারপর এটা ট্যাবটাও ক্লোজ করে দেন। আচ্ছা, এবার যান, নতুন করে ওপেন করেন। হুম, করেন, লাইভে যান। হ্যাঁ, লেখাটা কি আসে দেখি, ওইখানে লেখাটা কি আসে। এডিটরে যান, কোড এডিটরে। হ্যাঁ, এটা কেটে দেন, এটা দরকার নেই। এবার হচ্ছে চেঞ্জ করেন কোনো কিছু একটা, হ্যালো শেরনের এখানে। আপনার ওই মানে ইসেই সমস্যা আছে, কি বলে, ওদের লাইভ সার্ভার যেটা, ওইটাতে সমস্যা আছে, ও এডিটরটা পাচ্ছে কি না ঠিক। আবার আনস্টল করে আবার ইনস্টল করবো? কোনটা? এডিটরটা কি ডিলিট করে আবার ইনস্টল করবো? না, এডিটর ডিলিট করে ইনস্টল করার কোনো প্রয়োজন নাই। সমস্যা হচ্ছে আপনার উইন্ডোজ কত? Then, উইন্ডোজ আগে 10। ওইটাই ছিল, একটু সমস্যা হয়েছে পরে আবার নতুন করে নিচ্ছি। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখানে লাইভ সার্ভার তো কাজ করছে না, কিছু করার নাই আপনার। আগে এটাই ছিল, হ্যাঁ হ্যাঁ, যখন আগে ইউজ করতাম এটাই ছিল। এটাই ইউজ করে অলমোস্ট সবাই। কিছু করার নাই আপাতত। এটা হচ্ছে, দেখেন কিছুদিন, তারপরে আমি দেখবো না। এখন এটা তো মনে করেন ওদের এইখানে যদি সমস্যা থাকে, তাহলে তো আমাদের কিছু করার নাই। কিন্তু আপনার কম্পিউটারে সমস্যা থাকলে আবার উইন্ডোজ দিতে হবে,
উইন্ডোজ হয়তো ঠিকভাবে দেয়া হয় না এমনও হইতে পারে। কারণ এই যে কথা বলতেছেন, কথা শোনা যাচ্ছে না, তাহলে তো উইন্ডোজের সমস্যা। আমি তো যখন আবার গুগলে যে কোনো কিছু বলে সার্চ দিই তখন তো আসছে, মানে তখন তো শোনা যায়। হ্যাঁ, বুঝতে পারছি। এখন আপনার হচ্ছে কিছু ড্রাইভার জনিত সমস্যা থাকতে পারে। উইন্ডোজের ড্রাইভার গুলো একটু আপডেট করে দেখেন, ঠিক আছে? উইন্ডোজের ড্রাইভার কোথায় পাবেন বলেন তো? আপডেটে গেলেই পাবেন, দেখেন আপডেটে যান, দেখি দেখি তো কিছু আপডেটে আসে কি। সবকিছু আপডেট আছে। হ্যাঁ, যান সেটিংসে, তারপরে হোমে যান। হোমে যান, ওই হোমে ক্লিক করেন, উপরে একদম হোম, উপরে একদম উপরে। হ্যাঁ, তারপরে ওই যে আপডেট এন্ড সিকিউরিটি একদম শেষে। এই যে অনেকগুলো আপডেট চলে এসেছে, হ্যাঁ, এই আপডেট গুলো এখন দিয়ে না, ক্লাস শেষে দিয়ে। মানে এখন ডাউনলোড হতে থাকে। আচ্ছা, এটা তো অটো, অনেক কিছু অফ হয়ে অন হয়ে যেতে পারে। যাই হোক, তার কাজগুলো দেখি, ঠিক আছে? নতুন উইন্ডো দিলে এরকম আপডেট গুলো আসে, আপডেট গুলো করে রাখবেন, তাহলে আশা করি সব ঠিক হয়ে যাবে। আর উইন্ডোজ 11-এ বারবার ফোর্স করে নিতে পারে, যাওয়ার দরকার নেই। আচ্ছা, প্রথম টেস্টটা সঠিকভাবে করতে পেরেছেন। এখন আহ দ্বিতীয়টার মধ্যে কোনো ব্রেকেট দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমাদের এখানে প্যারামিটার একটা, ব্রেকেট কেটে দেন। আচ্ছা, আহ এবার ঠিক আছে। দেন হচ্ছে আমরা যদি কিউবে, মানে 3 নাম্বার এটা কি ছিল? ইউজ অ্যারো ফাংশন উইথ ফিল্টার। তো এইখানে ফিল্টারিং করে আমার ইভেন নাম্বার গুলো বের করতে হবে। এটা কি করতে পারেন না নাকি? ম্যাপের মতোই এটা একদম। চেষ্টা করে। হ্যাঁ, এটা আমি এটা দেখিয়ে দিই, হোমওয়ার্ক সমস্যা দিয়ে নাই। করে। ও, ঠিক আছে, এটা আমি আপাতত দেখিয়ে দেই, পরে আপনারা আবার, আজকে তো হোমওয়ার্ক দিয়ে দিব, ওগুলো প্র্যাকটিস করবেন। আপনার ইটা শেয়ারটা অফ করেন, আমি শেয়ার করছি screen। ঠিক আছে, বিষয় হচ্ছে কি করবো আমরা, ইভেন নাম্বার গুলো এখান থেকে বের করবো, তাই না? তো নাম্বারস নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, দেন ওইটার মধ্যে এগুলো রেখে দিচ্ছি। এখান থেকে আমি ফিল্টারিং করে বের করব ইভেন নাম্বার গুলো। তো আমি ইভেন নামে আরেকটা ভেরিয়েবল নিয়ে নেই, দেন এইখানে এই যে আমি যে নাম্বারস এখানে লিখেছি, নাম্বারস, তো এই নাম্বারস গুলাকে ফিল্টার করব, ঠিক আছে? তো এই ফিল্টার করব, এখন এখানে আমাকে কি একটা কল ব্যাক ফাংশন দিতে হবে। নাম্বার, যেহেতু আমার এই নাম্বার গুলা হচ্ছে একটাই, মানে প্রত্যেকেই হচ্ছে নাম্বার, তাই না? তো আমার এখানে প্যারামিটার একটাই, সো আমি কোনো ব্রেকেট দিচ্ছি না। এখন আমাকে নর্মালি কি করতে হতো, এভাবে দিয়ে দেন ইফ কন্ডিশন দিয়ে ইভেন নাম্বার খুঁজে বের করতে হতো, তাই না? তো এই যে ইফ এর ভিতরে এইখানে যে কন্ডিশনটা লিখবো, আমরা ওই কন্ডিশনটাই এখন ইফ ছাড়াই লিখতে পারবো এইখানে। তো কন্ডিশনটা লিখি, আমাদের যে নাম্বার, এটার ভাগশেষ, মানে 2 দিয়ে ই করলে ভাগশেষ থাকবে কত? 0।
তো আমি দুইকে যদি, মানে নাম্বারকে যদি দুই দ্বারা ভাগ করি, এটার ভাগ যদি জিরো থাকে, তাহলে সেটা ইভেন নাম্বার, মানে জোড় সংখ্যা, তাই না? হুম। এখন আমি, ওকে, আমি এখানে হচ্ছে লিখে দিলাম, ইভেনকে প্রিন্ট কনসোল লক করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ইভেন নাম্বারগুলো বের হয়ে গেল। আর আমি যদি এখানে 1 দিয়ে দেই, তাহলে আমাদের অড নাম্বার বের হয়ে যাবে। ঠিক আছে? তো 3 নম্বর এটাও অনেক সহজ, চেষ্টা করলে পারতেন, আই হোপ। যাই হোক, আমরা এখন নেক্সট টপিকে চলে যাই। আমরা এখন শিখবো কি, টেমপ্লেট লিটারেলস। ঠিক আছে, অনেক চমৎকার একটা জিনিস, কিউট একটা জিনিস, যেটা আমরা অনেক বেশি ইউজ করব। আর এই জিনিসটা আমাদের সাথে ইন্ট্রোডিউস করা হয়েছে। আমি নতুন একটা ফাইল এখানে নিয়ে নিই। আচ্ছা, লিটারেলস ডট জেএস এর মধ্যে নতুন একটা ফাইল নিয়ে নিই। তো এই টেমপ্লেট লিটারাল আমাদের হচ্ছে ইন্ট্রোডিউস করা হয়েছে ES6 এ। এবং এটা হচ্ছে কি, একটা স্ট্রিং তৈরি করার মেথড, যেটা আমরা ব্যাকটিক ইউজ করে করি। এই যে ব্যাকটিক কাকে বলে, এইটাকে ব্যাকটিক বলে। ঠিক আছে, আমি জুম করে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের ব্যাকটিক। ঠিক আছে, আমরা স্ট্রিং লেখার ক্ষেত্রে কি করতাম, হয় এরকম সিঙ্গেল কোট ইউজ করতাম, অথবা এরকম ডাবল কোট ইউজ করতাম, তাই না? হুম। কি আসে না কেন? তো এই যে এই ধরনের ব্যাকটিক ইউজ করলে সেটাই হচ্ছে আমাদের লিটারাল। ঠিক আছে? ওকে, তো আমাদের সাপোজ একের অধিক কিছু ভেরিয়েবল অথবা স্ট্রিং অথবা একের অধিক কিছু যদি আমরা অ্যাড করতে চাইতাম, আমাকে সাপোজ একটা নেম প্লাস এইজ প্লাস স্পেস দিতে হলে স্পেস, সাপোজ কোলন দিতে চাচ্ছি, এরকম স্পেস, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা দিতে হতো। কিন্তু আমি লিটারালের ভিতরে একটার ভিতরেই সবকিছু ইউজ করতে পারবো। ঠিক আছে? এখন আমি কোনো এক্সপ্রেশন সেটার মধ্যে সাপোজ ইউজ করতে চাই, তখন আমাকে কি করতে হবে? এই যে সাপোজ এখানে স্ট্রিং টেক্সট। ঠিক আছে, এখন এখানে আমি সেম ভাবে স্ট্রিং টেক্সট, এরকম, তো এইখানে সাপোজ লিখলাম হ্যালো। দেন আমি এখানে নেম প্রিন্ট করতে চাচ্ছি, আমাকে $সাইন দিতে হবে। দেন এরকম ব্রেকেট দিতে হবে। দেন নেম লিখে দিলে আমার হয়ে যাবে। দ্যাট মিন্স কি, আমি এখানে যদি সেম ভাবে এটা লিখতে চাইতাম নর্মালি, কি করতে হতো? সিঙ্গেল কোট বা ডাবল কোট, এটার মধ্যে লিখতে হতো হ্যালো, তারপর একটি স্পেস দিতে হতো, দেন হচ্ছে প্লাস দিতে হতো, দেন নেম দিতে হতো, এইভাবে, তাই না? কিন্তু এখন আমরা এটা ইজিলি এভাবে সেন্টেন্স আকারে লিখতে পারবো। আর এটার মধ্যে আমরা এইভাবে কোনো এক্সপ্রেশন ইউজ করতে চাইলে এভাবে ইউজ করতে পারবো। যেমন এই এখানে এক্সপ্রেশন ইউজ করতে চাইলে প্লাস দিতে হইতো, কিন্তু এখানে প্লাস না, এখানে হচ্ছে $সাইন দিতে হবে। ঠিক আছে, এটা অনেক ইজি এবং সুন্দর পদ্ধতি। সাপোজ হ্যালো পরে একটা কমা থাকবে, এইখানে একটা এক্সক্লামেটরি সাইন থাকবে, যে আগে পরে এই এক্সক্লামেটরি সাইনের জন্য আমাকে আলাদাভাবে প্লাস দিয়ে দেন হচ্ছে আবার আরেকটা দিতে হতো। ঠিক আছে, কিন্তু এখন এইভাবেই আমরা দিতে পারবো। তো আমি যদি দুইটা এক্সাম্পল দেখতে চাই আরো, দুঃখিত।
এই যে এটা হচ্ছে নর্মালি প্লাস প্লাস এরকম। ঠিক আছে, যে জিনিসটা আমরা এইখানে আহ এইভাবে করেছি সেই জিনিসটা আমাদের এখানে কত প্লাস প্লাস কত কিছু দিতে হচ্ছে। কিন্তু আমরা যদি এই নিয়মে করতাম, মানে যে উপরে যেটা করেছি এই নিয়মে করতাম, তাহলে কি করতাম? আচ্ছা, এটা দুইবার হয়ে গেছে, একবারে দিই। এখানে ব্যাকটিক দিতাম, দেন এই যে এইভাবে ইউজ করতাম। কত সিম্পল লাগতেছে, আর এটা অনেক বেশি হিজিবিজি লাগতেছে আর কি, তাই না? আচ্ছা, এটা হ্যান্ডেল করাও খুব কঠিন, কিন্তু ওল্ড ওয়েতে আমার কি করতে হতো দেখেন। একটা আরেকটা এক্সাম্পল দেখি। মেসেজ, আমাকে লাইন ব্রেক করতে হইলে এরকম লাইন ব্রেকেরই জন্য এগুলা দিতে হইতো। আমি কনসোল লক করি এটাকে, হ্যাঁ। এগুলাকে আমি আপাতত কমেন্ট আউট করে রাখছি। কনসোল লক মেসেজ, তো মেসেজকে কনসোল লক করলাম, লাইন 1, লাইন 2, লাইন 3। এই যে এইগুলা যদি না দিতাম এই লাইনগুলো কি ব্রেক হইতো না। কিন্তু আমি বর্তমান নিয়মে এটা যদি করতে চাই, কত সহজে করতে পারি। আমি জাস্ট লিখবো লেট, আচ্ছা নোট, একটা অন্য নাম দেই, দুইটা একরকম হয়ে গেল, আবার চেঞ্জ করতে হবে। যাই হোক, দেন আমি ব্যাকটিক দিব। ব্যাকটিক দেওয়ার পরে লিখবো লাইন 1, তারপর হচ্ছে লাইন ব্রেক করতে চাচ্ছি আমি, তাই না? তো আমি এখানে সিম্পলি লাইন ব্রেক করে দিব। লাইন 2, সিম্পলি লাইন ব্রেক করে দিলাম। লাইন 3। এখন এই মেসেজকে আমরা কি করি, সুন্দরভাবে কিন্তু হয়েছে। দ্যাট মিনস এইখানে আমার এক্সট্রা কোনো হ্যাসেল নাই, আমি নর্মালি টেক্সট যেমন লিখি, দেন হচ্ছে আমি ইন্টার চেপে চেপে যেভাবে লাইন ব্রেক করি ওইভাবেই করেছি। এক্সট্রা কিচ্ছু করতে হয় নাই আমাকে, আমি জাস্ট মেসেজ লিখে দিয়েছি, এই যে এখানে সুন্দর লাইন ব্রেক হয়ে গেছে। সো অনেক হ্যাসেল ফ্রি। ঠিক আছে, ওকে। এখন আমি কিছু এক্সপ্রেশনকে আর অ্যাড করে যদি দেখাতে চাই, সাপোজ এগুলোকে আমি কমেন্ট আউট করে রাখছি। লেট এ ইজ ইকুয়াল টু 5, লেট বি ইজ ইকুয়াল টু কত দেব, 10 দিলাম। তারপরে কনসোল লক করি, ব্যাকটিক দিই, এখানে হচ্ছে সিঙ্গেল কোট না, ব্যাকটিক দিই। ব্যাকটিক দেওয়ার পরে এখানে লিখি দা সাম অফ, এখন আমি দিতে চাচ্ছি কি কি আমরা যোগ করেছি সেটা দেখাতে চাচ্ছি। তো সাম অফ এ, ঠিক আছে, সাম অফ এ লিখলাম, এন্ড আমরা সেম ভাবে হচ্ছে এখানে দিলাম বি, এ এবং বি এর যোগফল, তাই না? তো এখন আমরা এখানে দিতে পারি জাস্ট ইজ, কত যোগফলটা কত, এখানে ডিরেক্ট আমরা যোগ করে দিব। ঠিক আছে, কি চমৎকার একটা বিষয় যে আমরা ডাইরেক্ট এখানে যোগও করে ফেলতে পারি, এ প্লাস বি। ঠিক আছে, আমি এবার এখানে দেখতে পাচ্ছি দ্য সাম অফ 5 and 10 is 25। আমি যদি এখানে একটা কোলন চিহ্ন দেই, এই যে, তো আমাদের টেমপ্লেট রেফারেন্স এভাবেই কাজ করে। এটা খুবই সিম্পলেস্ট একটা ওয়ে। সাপোজ আমি একটা টেমপ্লেটের কোনো একটা কিছুকে, মানে You've got mail. কি বলে এটাকে, কোনো একটা লেটারকে আমি হচ্ছে ক্যাপিটাল কেস করতে চাই, মানে আপার কেস করতে চাই, তখন কি করব? তো সিম্পলি আমি যদি এরকম একটা ফাংশন লিখে দেই, ইজিলি আমরা সেটা করতে পারি। এই যে গ্রিড নামে একটা ফাংশন লিখলাম,
গ্রিট নামে একটা ফাংশন লিখলাম, সেখানে নেম থাকবে। নেমের মধ্যে রিটার্ন করব আমরা এই যে নেম, দেন আমাদের যে আপার কেস মেথডটা রয়েছে এখানে অ্যাপ্লাই করে দেব। ঠিক আছে, খুব ইজিলি এটাকে, এটা হচ্ছে আমাদের প্রিন্ট করবে হ্যালো সুজন। এই যেখানে দেখতে পাচ্ছি হ্যালো সুজন, আপনার হচ্ছে সব ক্যাপিটাল কেস আপার কেস করে দিয়েছি। এজন্য আমি যদি এখানে লোয়ার কেস করে দেই, ওটা লোয়ার কেস হয়ে যাবে। ওকে, এখন আমরা কি দেখব? সময় কমাচ্ছে, 10 মিনিটের জায়গা কমে যাবে। ওকে, আরেকটা এক্সাম্পল আমরা দেখি। মানে হাইলাইট নামে একটা ফাংশন নিয়েছি, যেখানে স্ট্রিং নিয়েছি, যেখানে ভ্যালুস নিয়েছি। ঠিক আছে, এখন এই যে স্ট্রিং নিলাম, স্ট্রিং কে রিডিউস করলাম, রিডিউস করে লিখলাম রেজাল্ট। ঠিক আছে, দেন স্ট্রিং, দেন আই। ঠিক আছে, এখন এটা বুঝবো আমরা, যে এটা দেখি। যাই হোক, কোথায় টেমপ্লেট লিটারেন্স, আমি হচ্ছে মানে স্ট্রিং নিব। ঠিক আছে, রিটার্ন স্ট্রিংস ডট রিডিউস রেজাল্ট। রিডিউস ফাংশনে হচ্ছে এগুলো আমি ইউজ করেছি। এখন এখানে রেজাল্ট, আমি এই হাইলাইটকে কল করি একটু, এগুলো আমি বাদ দিচ্ছি। কি হলো? আচ্ছা, কনসোল লগ হাইলাইট, হাইলাইটে সাপোজ আমি কিছু একটা লিখছি, লেখলে এখানে স্ট্রিং ডট রিডিউস নট এ ফাংশন, তো এই ফাংশনটাকে আমাকে কল করতে হচ্ছে, যেটা আমরা এইখানে করেছি। আচ্ছা, এটা আপনাদেরকে বুঝাইতে গেলে তো মাথা এলোমেলো হয়ে যাবে, সুতরাং এটা আমি বাদ দিচ্ছি। মানে স্ট্রিং লিটারাল বুঝাইতে গিয়ে ওরা জটিল একটা ফাংশন এখানে নিয়ে এসছে, যেটা আমি দেখাতে চাচ্ছি না আপাতত। আচ্ছা, এগুলো একটু অ্যাডভান্স, এগুলো আপনাদের দেখিয়ে লাভ নাই। আমি নেক্সট টপিকে চলে যাই বরং। ডিস্ট্রাকচিং আমাদের বুঝতে হবে, তো যেটা দেখাতে চাচ্ছিলাম ওইটা দেখাইতে গেলে আমার ডিস্ট্রাকচিং বুঝতে হবে। ঠিক আছে, নতুবা একটু মাথার উপর দিয়েই যাবে। তো জাভাস্ক্রিপ্টের ডিস্ট্রাকচিং মানে কি? স্লো করে, এই কোড এডিটরটা অনেক স্লো করে। আচ্ছা, হোয়াট ইজ ডিস্ট্রাকচারিং? আপনার হচ্ছে ES6 এর একটা ফিচার এটা। ঠিক আছে, আহ, যন্ত্রণা। ওকে, ডিস্ট্রাকচিং হচ্ছে ES6 এর একটা ফিচার, যেটা হচ্ছে আপনার ভ্যালুকে আনপ্যাক করে। ঠিক আছে, ভ্যালুকে আনপ্যাক করে অ্যারেস অর প্রপার্টিজ থেকে, মানে অবজেক্টের অ্যারেস অর প্রপার্টিজ হিসেবে, আর কোডকে শর্ট করে দেয় এবং মোর রিডেবল করে দেয়। তো এটার এক্সাম্পলের চাইতে আমি একটু বোঝার চেষ্টা করি।
ওগুলো মূলত কি? যেমন এই যে এখানে অ্যারে আছে একটা, কিসের অ্যারে? একটা হচ্ছে কিছু কালার সেটের অ্যারে, যেমন রেড, গ্রিন, ব্লু। তো আমার ওল্ড ওয়েতে আমার কি করে লাগতো? ফার্স্টে এই যে কালার নামে যে অ্যারেটা রয়েছে সেটার ইন্ডেক্স নাম্বারকে ইনহেরিট করে করে এই এলিমেন্ট গুলাকে জানতে হইতো, ঠিক না? কিন্তু ডিস্ট্রাকচারিং করার মাধ্যমে আমি কি করতে পারবো? ফার্স্ট কালার, সেকেন্ড কালার, আমি এইভাবে অ্যারেটা প্রথমে লিখে এইভাবে আমি কালার থেকে ডিস্ট্রাকচারিং করতে পারবো। এই ধরনের জিনিসগুলো সম্ভবত আপনাদের দেখাইছি। যাই হোক, আহ এখানে এই যে ফার্স্ট কালার লিখেছি, এখানে কি ফার্স্ট কালারই লিখতে হবে? আর একটু ছোট করুন। ওকে, এখানে যে ফার্স্ট কালার লিখেছি, ফার্স্ট কালারই লিখতে হবে না, যা খুশি লেখা যাবে। তো আমরা এখানে ফার্স্ট কালারটা হচ্ছে কোনটা? এই ওল্ড ওয়েটা আমরা ফলো করব না, তাই না? নতুন ওয়েতে ফলো করব, এটা আর কি দেখানো যে ওল্ড ওয়েতে এইভাবে কাজ করতো। তো ডিস্ট্রাকচারিং করে আমি এইভাবে কাজ করবো। এখন আমি যদি কনসোল লক করি ফার্স্ট কালারকে, আমি দেখব এটা রেড। ঠিক আছে, আমি এখানে সাপোজ লিখলাম থার্ড কালার। তো আমি যদি এখানে থার্ড কালার দেখতে চাই, এভাবে দেখতে পারবো ব্লু। ঠিক আছে, আর ওল্ড ওয়েতে আমরা কিভাবে দেখতাম? এই যে কালার্স থেকে, দুঃখিত, কালার্স থেকে এখানে সাপোজ 2 নাম্বার ইন্ডেক্সে কি আছে সেইটা অ্যাশ নাই, অ্যাশ দিতে হবে। আচ্ছা, 2 নাম্বার ইন্ডেক্সে ব্লু আছে, কিন্তু সেটা আমরা ডিস্ট্রাকচারিং করতে পারি এইভাবে। এখানে প্রত্যেকটাকে ডিস্ট্রাকচারিং করার মাধ্যমে প্রত্যেকটা হয়ে গেছে এক একটা ভেরিয়েবল, এবং এই ভেরিয়েবলের মানগুলো আসবে এই কালারের এই অ্যারে থেকে। ঠিক আছে, মানে কোনো অ্যারেকে, অ্যারের প্রত্যেকটা ভ্যালুকে যদি আমি কোনো ভেরিয়েবলের মধ্যে সেট করতে চাই, আমি এক লাইনের মধ্যেই এখন সেট করে ফেলতে পারতেছি এই ডিস্ট্রাকচারিং মেথডের মাধ্যমে। এই ডিস্ট্রাকচারিং মেথডের মাধ্যমে আমি এগুলো করে ফেলতে পারছি। ঠিক আছে, বুঝছেন এই ডিস্ট্রাকচারিং মেথডটা কি? হুম। এখন সাপোজ আপনি 1 নাম্বার আর 3 নাম্বারটা রাখতে চাচ্ছেন, তখন কি করবেন? 2 নাম্বারটা ফাঁকা রাখবেন এভাবে। এখন আমি যদি এখানে ফার্স্ট কালার দেই, ফার্স্ট কালার নামে ভেরিয়েবল আসবে। আমি যদি থার্ড কালার দেই, থার্ড কালার নামে ভেরিয়েবলটা এখানে আসবে। তো থার্ড কালারে ব্লুই আসবে, গ্রিন আসবে না কিন্তু। ঠিক আছে, ব্লু এসেছে। কিন্তু এইখানে যদি এই যে একটা কমা কমিয়ে দেন, এখন থার্ড কালারই হয়ে যাবে সেকেন্ড কালারের মতো, মানে এটা ফার্স্ট ভ্যালু, এটা সেকেন্ড ভ্যালু। তো আমি থার্ড ভ্যালুটা ইগনোর করতে চাচ্ছি, আমাকে একটা কমা দিয়ে থার্ড ভ্যালুটাকে ইগনোর করতে হবে। আমি এটার আর এটার জন্য নতুন ভেরিয়েবল তৈরি করলাম। এই হচ্ছে বিষয়। এখন সাপোজ আপনি এখানে থার্ড ভ্যালুটা নিতে চান, কিন্তু এটা গ্রিনের পরিবর্তে অরেঞ্জ বানাইয়া দিতে চান। ঠিক আছে, তো আমি এখানে লিখলাম থার্ড, থার্ড না, এটা তো সেকেন্ড ভ্যালু। সেকেন্ড ভ্যালু, তো সেকেন্ড ভ্যালুটা আপনি এরকম সাপোজ চেঞ্জ করে দিতে চাচ্ছেন। সেকেন্ড ভ্যালুটা দিতে চাচ্ছেন অরেঞ্জ। এখন এখানে সেকেন্ড, আচ্ছা ভ্যালু বানানো হয় নাই না, ওকে। এখন সেকেন্ড ভ্যালুটা দেখতে চান, এই যে গ্রিন আসতেছে। আর, আচ্ছা, এটা অরেঞ্জ আসার কথা, তাই না? হুম, তো সেকেন্ড ভ্যালুটা আমার এভাবে চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এই জিনিসটাকে আপনি, সেকেন্ড কালার দিলে হয়তো আসবে।
কালার দিলে আসবে না, এখানে যেই নাম খুশি সেই নামই দেওয়া যায়। হ্যাঁ, এখানে সাপোজ এক্স দিলেন,